আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনো কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনো কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। চোখ দিয়ে এই চোখ দিয়ে অবৈধ নাচ গান সম্মানী আমানতর খিয়ানত করা, আদ দিয়ে এই আদ দিয়ে অন্যায়ভাবে হনিকের হস্তক্ষেপ গরম মানে আমানতর খিয়ানত গরম, অনরের হান দিয়ে গান বাজানা ফুনন মানে আমানতর খিয়ানত গরম। এই নিজের শরীরের যা অঙ্গ আছে ইন আল্লাহ প্রদত্ত আমানত, ইনের যথাযথ ব্যবহার করন, ইয়ে নইতে নিজের আমানত নিজে রক্ষা করন। আল্লাহ ভদ্র ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ দেন আমানত যথাযথ উপযুক্ত স্থানের মধ্যে আদায়কারী। সরকার যারা গঠন করিগে তার আল্লাহ সমস্ত জনগণ বেগুন আমানত, বেগুন আমানত। বরং জনগণের দায়িত্ব নয় সরকারের যে কোনো কিছু দরখাস্ত করার, বরং সরকারের দায়িত্ব দা আইরে জনগণের তুল ফুসল লই জনগণের প্রয়োজন পুরা করা, জনগণের দায়িত্ব। ইয়ে হইলে হবো দে হতিন তাই না জানি আর আগে কেন হ মানুষ আনি নেবার দে ব্রিজ ভাঙিয়ে আগে কেন হ তুই ডামিসার আগে কা হওয়া হইতে বুড়ো সতি ফারা ফারা মুরিতে গিয়ে চেয়ারম্যান হই রে, মেম্বার হই রে, মেয়র হই রে, শহর বাসা লই গেলে বইতে কিছু তোরা কেল্লা হইতে যাইব যার হামেতে ব্যস্ত। তুই পুরা ইউনিয়নের ব্যাগগুলোর জিম্মেদার যাতে তল্লাই আমানত হই দে হাত তো কি লাগে রিয়েন যে রে ফুসাল্লে প্রয়োজন পুরা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুই উমর তো হাবিলাই হতো না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ নির্দেশ জারি করিগে, অর্ডার দি আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা, প্রত্যেকে নিজ নিজ আমানত যার হক তার হাসে পৌঁছাই দেয়। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝখানে যখন ফাইসালা করিবে, বিচার করিবে, আন তাহকুমু বিল আদলি, ন্যায় বিচার করিবে। ওয়া ইযা হাকামতুম বাইনাল মুমিনিন নয়, ওয়া ইযা হাকামতুম বাইনাল মুসলিমিন নয়, বাইনান নাস, ইমানদারের ভিতর বিচার করলে ন্যায় বিচার করিবে। ইমানদারের ফরজ্ঞ হিন্দু তাহলে অন্যায়ভাবে হিন্দুরে চাপাই দিবে, এটা ধর্ম নয়। কোরআনত আল্লাহ রাসূল ইদে বাইনান নাস, মানুষের মাঝখানে যখন ফাইসালা করিবে, ইবে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই জাতির হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, আন তাহকুমু বিল আদলি, আল্লাহর নির্দেশ হইতে ন্যায় বিচার করিবে, অন্যায় না করিবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, ইয়ানো আদালত মাঠ ন এটা বিচার আচারতে নয়, তাহলে ন্যায় বিচারের হতা হওয়া পড়ছে। আল্লাহ আমানতরে যার আমানত তার হাসে পৌঁছাই দেয়। এটা আল আমানাত আলিফ লাম জিবা জিবা লিল ইস্তিগরাক, শুধু মানুষে টিয়া আমানত রাহে, ফুসি আমানত রাহে, স্বর্ণ অলংকার আমানত রাহে নয়। আল আমানাত বহু বচন আনিয়ে আল্লাহ একতার মিকে ইঙ্গিত দিয়ে দেন। আমানতর যত প্রকার আছে সমস্ত প্রকারের আমানত আদায় করো, খিয়ানত নগরী। আমানত প্রকার আছে, প্রাথমিকভাবে আমানত তিন প্রকার।
এক নম্বর আমানত এদের বন্দা আল্লাহর আমানত আদায় করে দিবে। দুই নম্বর আমানত এক বন্দা অপর বন্দার আমানত আদায় করে দিবে। তিন নম্বর আমানত নিজের আমানত নিজে রক্ষা করিব, নিজে আদায় করিব, খিয়ানত নকরিব। অপকারীও মাথন না এটা মাঠত মাঝে জায়গা আছে তো আমরা আবার কান কি হয়ে যাবে বউ গেলে বেলা নন না বোধকে মনে করে তো গাজি আছে লিলে যোগ্য খালিয়া ফুন্যম দেয় বছর একদিনও ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর হইতে এই যে পরামর্শ নেব ইনশাআল্লাহ কত দুদিন হইব নইলে 3 দিন হইব ইনশাআল্লাহুল আজিজ। পুরানো সেই স্মৃতি বিজড়িত আদালতের তফসিরুল্লাহ মানুষ যে দীর্ঘদিন অপেক্ষা করে বই যাইতো আল্লাহ সাতকানিয়া লোহাগাড়া সহ স্থানীয় আলেমদের তত্ত্বাবধানে সেই পুরানো স্মৃতি আবার বহালভাবে ফিরে দিবেন বলে তারা তৌফিক দান করে। তাহলে যারা আসছেন একটা দয়া করে বউ গেলে সুন্দর হইব এনে বুয়া যাইতে দিলে হন কথা হইম তো নয় মানে আর কত বইয়ের গায়ে হইতে ন সুন্দর না লাগতো সুন্দর করতে হইতে এখন এত হতা হয়ে যায় নিজে একটা হতা তা যে বুঝতে দিন করে 11টা সব করে দিয়ে 12টা বানাইতে এই মেকুম মাথি বললা হনবতে বসে দিয়ে ইয়া মানত হপকার হইলাম তো ও একটা না মানত ইতে বন্দাল্লাই আল্লাহ্লাই হ্যাঁ একটা না মানত ইতে বন্দাল্লাই আল্লাহ্লাই আরেক আমানত ইতে বন্দাল্লাই অফর বন্দাল্লাই আরেক আমানত ইতে নিজর লাই। এই তিন প্রকারের আমানত আল আমানাত শব্দ এর ভিতরে আছে। এখন আর তুমি বুঝা করে দে আল্লাহ ইতে বন্দাল্লাই আমানত মানে কি? আল্লাহ যে জিনিস গরিবল্লাই নির্দেশ দিয়ে অর্ডার দিয়ে ইন গরন আর যে জিনিস আল্লাহ নিষেধ করি গিয়ে ইন বর্জন গরন ইয়ানে ইদা আল্লাহর আমানত রক্ষা করন। আল্লাহর আমানত রক্ষা করন মানে আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত নগরন শিরিক নগরন আল্লাহরে কষ্ট নগর জেলে ইহুদি হলে উজাইর পয়গম্বরের আল্লাহর সন্তান সাব্যস্ত করে আল্লাহরে কষ্ট দিয়ে খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর সন্তান বানাই আল্লাহরে কষ্ট দিয়ে তোমরা এল্লে নগরিবে আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত নগরিবে। আল্লাহ তো হুয়া আছে না গো নাই বেয়া আছে না বিয়ে কিছু নাই। আচ্ছা আল্লাহ কতদিন হইতে আছে দে কোন সময়তে আছে দেখো বছর আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনো কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনো কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহ তো ভুয়া আছে না তো ইহুদি হলো হদ উজাইরিবে বলে আল্লাহর ভুয়া খ্রিস্টান হলো হদ ঈসাইবে আল্লাহর ভুয়া আরবের মুশরিক হলো হইয়ে দে ফেরেশতা বেকুন আল্লাহর রজের ভুয়া নাউজুবিল্লাহ। এই ইহুদি হলর খ্রিস্টান হলো ভিতর এই বদুপেশ এই লেখান মারাত্মক ধারণা ইয়ান আইসে হতো। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন বিশ্ববিখ্যাত দার্শনিক বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরত এই মানুষ হলে আল্লাহ সন্তান সাব্যস্ত করানি
এই রূপকান কিভাবে সৃষ্টি হইয়ে তার একখান তারিখ সংক্ষিপ্ত একখান ইতিহাস বর্ণনা করি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যে আসমানত তুলি বিলাই 81 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের অনুসারী হল দ্বীনে হকর ওর অটল আছে। বছর ঈসা আলাইহিস সালামের আল্লাহ আসমানত তুলি ফিলানোর পরে জীবিত তুলি ফিলানোর পরে দীর্ঘ 81 বছর পর্যন্ত ঈসাই হল সঠিক ধর্মের উপর অটল আছে। যা বেজাল শুরু হইয়ে 81 বছর পর হইয়ে শুরু করি গিয়ে হনে ইহুদি। কিভাবে করি গিয়ে ইহুদির হামেল্লে দেয় ইতার প্লান আজ পর্যন্ত হনিকে আগ্য জান্য আমার আর তো প্লান করে দিই তুই খ্যাং করে বি অমো খ্যাং খ্যাং করে ইয়ে যে দোয়ানত ফান্দান হাই এর ঘরে যাই মেরে আর প্লান করে দি 10 মিনিটের ইতারা প্লান করে তো সর্বনিম্ন 100 বছর সর্বনিম্ন 100 বছর এটা খতিব আজম রহমতুল্লাহ হইতে দে সমুদ্রের গভীরত যদি হনক মাছও যদি আরেক মাছের উপর জুলুম করলে এডো ইহুদির ষড়যন্ত্র আছে। ইহুদি মুসলমান আল্লাহ চিরন্তন শত্রু আর হতান আল্লাহ কোরআন শরীফে কইল লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তে হে ইমানদারগণ দুয়া জাতি ওগো মুশরিক জাতি আর ওগো ইহুদি জাতি কোন কোনদিন ইমানদারের বন্ধু হইতে পারে ও বেগুন ইমানদারের চিরন্তন শত্রু। ইহুদি ওগো ইহুদি ইসমুহু বুলাস ইবার নাম বুলাস ইবার নসরানি খ্রিস্টান হলর বড় দুশমন হাজার হাজার খ্রিস্টান হলর হত্যা করে গিয়ে বাহাদুর আসিল বুলস হাত দিবে ইহুদি ইবার সাথ দে খ্রিস্ট ধর্ম ইবারে খেলনার পাত্র বানাইয়ে রে খ্রিস্টান হলর গুরন্য আর দিন খ্রিস্ট ধর্ম এবারে দুলিশ্বাদ করে ইহুদি হয়। এই বুলস নামের ব্যক্তি খ্রিস্টান হলর জানি দুশ্মন আতিকে একদিন সেলগরি এরিবে হতা আই খ্রিস্টান হলরে কিভাবে ধ্বংস করিতে গুড়ার উপর সওয়ার হই গুড়াইবার কোয়ালের মধ্যে হদি মেডি ডলি দিয়ে নিজের কোয়ালতো হতে মেডি ডলি দিয়ে ইয়া নই দে এই আমলের মধ্যে তওবার লক্ষণ মানে আয় তরাল্লা জিন আল্লাহ দুশ্মনী আছিল ইন কি আয় আত্মসমর্পণ সালান্টার গরি বললা আজ দে ইয়ান বুঝাই বললাই আয় বোধে বাহনিবার কোয়ালের মধ্যে মেডি ডলি দিব নিজের কোয়ালের মধ্যে কিছু মেডি ডলি এরা আইব যাতে করি দেহনের সাথে সাথে খনিকায় দুশ্মনদের আক্রমণ না করে। বুলস ব্যক্তি এলে গুরাত করি সবার ওই নসরল যেটা আছে খ্রিস্টান হল এটা আইয়ে খ্রিস্টান হল হদ মানে আর দুশ্মন আইয়ে হাত তো কি আসল বার একজন হদ না আইলে বার কেন করিবি ইতের কোয়ালের মধ্যে মেডিতে তোবা করতে ঈদ দেওয়া হদাচ্ছে দলিত রাগ কি হসাই বুলস যাইরা হদ হদওয়া আয় তোমার আল্লাহ হজ্জা করতে সেদিন আয় নিজের বুলজিয়ান আছে ইয়ান স্বীকার করি তোমার তুমি ক্ষমা প্রার্থনা করতে সেদিন কিয়া হদা আল্লাহ 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 হত দে আয় যদি খ্রিস্টান নবনি আর তোবা কবুল হতো না এটা আয় সেদে ইহুদি ধর্ম ত্যাগ দিয়ে রে তোমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করি বললাই খ্রিস্টান হলে খুশি হই আবার পারি পার্টি বেশ হয় আর লোক বাহাদুর মানুষ অসুবিধা হত হত হন না হত হত মানে শিউর নয় না সই নয় না একটা বেজাল আছে না খ্রিস্টান আর খ্রিস্টান বানাই দে আসল ধর্ম তরারই খ্রিস্ট ধর্ম
ইতারা বেগ গুণে সাধুবাদ জানাই ওই ইহুদি বুল ওসিবারে খ্রিস্টান হলর গির্জাত লই যাই গুসল আসল করায় খ্রিস্ট ধর্মর জিন মেন্টিং ধরা পরে গরিয়ে খ্রিস্টান বানাই ইবে হতে আর সাধনা করি বললাই বই ইনজিল কিতাব দিয়ে রে আর এক মিকে সারি দিও আজ মেনশাল্লাহ বেশি উড়ুক বুড়ুক নগর কেউ আয় বুজুর্গ মানুষ আর কই ইনজিল কিতাব দিয়ে রে আর সাধনা করি বললাই মিকে জায়গা করি দিও ইবে দীর্ঘ কয়েক বছর ইনজিল কিতাব ইবে পুরো গবেষণা করি তিন্ন ছাত্র বাছাইকৃত করি এই জামানাত যোন সবচেয়ে বেশি জ্ঞানী ব্রেন বালা মেধা বালা এলে তিনজন ছাত্র সিলেক্টেড করি ওগর নাম ওইদের নস্তুর আর ওগর নাম মলকান আর ওগর নাম ইয়াকুব হসায়বাব হজন ওগর নাম নস্তুর আর ওগর নাম মলকান আর ওগর নাম ইয়াকুব এই তিন্ন ছাত্র উনরে বাছাইকৃত করি ইহুদি বুলস ইবে ইতেরারে তিন প্রকারের শিক্ষা দিয়ে একজনের দাহিয়ের হদ আজি এতন তোর মিশন হইবে মানুষ হলরে দারে দারে যে ইরে বুঝাবি ও ভাই একদিনের মাইকের আওয়াজ একটা কষ্ট দেরি বেচা কিনা করতে কিন্তু এই সমস্ত বুঝানি কথাবার্তা ইন যদি খোয়াত না তাইলে ইসলাম ধর্ম এবার 12টা বাজা দিব বেঈমান একটা কষ্ট দেরি অনারা তো না বুঝি মানুষের ধর্মের কথা বুঝানির গুরুত্ব কি রকম ইহুদি খ্রিস্টান হলর ধর্মীয় কিতাবাদি রিচার্জ করি অনুসরণ একজন মানুষ টার্গেট লই রাখছে দে কিভাবে খ্রিস্ট ধর্ম এবারে মাটির সাথে মিশে দিবে তিনজনের ডাইরে তিনজনের তিনজন তালিম দিয়ে একজনের হতে তুই আজ এত মানুষের যে রে বুঝাবি কি বুঝাবি দে আল্লাহ অজ্ঞ নয় বছর নাউজুবিল্লার কি হয়েছে নাকি জুরাত দে না ও কষ্ট না না একজনের হতে একজনের শিক্ষা দিতে তুই যাই মানুষের বুঝাবি দে আল্লাহ অজ্ঞ নয় আচ্ছা আর রাখি দেখি আল্লাহ আল্লাহর হলো পার্টনারশিপ সাব্যস্ত অংশীদার নাই আল্লাহ এক দাদা আল্লাহ অজ্ঞ না তো তিন মিলি অজ্ঞ কিরে ভাড়ান না কিরে হওয়া অজ্ঞ কুয়া হওয়া কিরে চিনে না কি চিনে তুই দেখিস তুই ফার্মার ফলন দেখিস কিরে ফল বেশ কম আছে এত কিরে খেতে করতে মানছে এনে তো বুলবুল কিরে কিরে অজ্ঞ কিন্তু কুয়া হওয়া তো তিন কুয়ায় এক কিরে তিন কুয়ায় এক কিরে ইয় খ্রিস্টান হলে প্রথম গুরু করে তালিম দিতে আজি এত মানুষের যাই দাঁড়ে দাঁড়ে বুঝাবি দে তিন মিলি অজ্ঞ তিন মিলি অর্থাৎ আল্লাহ মরিয়ম ঈসা এই তিন আলাদা আলাদা তিনজন আবার তিনুয়া মিলি অজ্ঞ আমাদের তিন আবার অজ্ঞ কেন করিব এটা খ্রিস্টান হলো খোদা মানে কিরা ভাড়ান না তিন মিলি অজ্ঞ আল্লাহ কি হর কুরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা যারা নাকি আল্লাহরে তিনর অজ্ঞ বলে হয়ে ইতারা বেগুন কাফের গিয়ে বেঈমান গিয়ে ইতারারা আর ইমানদার সাব্যস্ত করা না যাইব না আউযুবিল্লাহ আর জনরা ডাকি অত তুই যাইয়েন মিশন ইবা শুরু করবি ইতে গিয়ে আর জনরা ডাকি অত তুই হবি তো হইলে ঈসা জিবে আসিবে ডাইরেক্ট আল্লাহর সন্তান এবার ডাইরেক্ট খাস সন্তান তুই মানুষের ইয়ে বুঝাবি আর জনরা ডাকি তুই হবি দে আল্লাহ সন্তান সন্তান কিছু নয় আল্লাহ তাল্লাহ কিছু নয় নি ঈসা জিবে আল্লাহ হইবে আল্লাহ জিবে ঈসা হইবে গুরু হই তিন গুরু
আর তো হাসানি আছে তো ইনকি শাহজাহান এই তিন গ্রুপ পৃথিবীর আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়ে মানুষের বুঝার একজনে বুঝাতে তিন নয় মিলিয়জ্ঞ আরেকজনে বুঝাতে ঈসা হইবে আল্লাহর সন্তান আরেকজনে বুঝাতে আল্লাহ জিবে ঈসা হইবে ঈসা জিবে আল্লাহ হইবে এই মিশন যেতে নাকি চালু হইয়ে মানুষও যেতে জাতদের দলে দলে তখন ওই বুলস নামের ইহুদি ভাই একদিন সমস্ত খ্রিস্টান বেগুন বড় বড় বেগুনের ডাহিয়ে হদা আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ হত গিয়ে হই আল্লাহ ঈসা আলাইহিস সালাম হত হইয়ে ঈসা আলাইহিস সালাম আর ওর রাজি গিয়ে হই অতএব আই ঈসার নামের উপর জব হইরে আই নিজের কুরবান করে দিন এন হই ঠিক মাঝখানে মাডর মাঝখানে আইরে চতুর্পাশে খ্রিস্টান আছে বেগুনের সামনে নিজের হাতে ছুরি লই নিজে জবাই করে দি আত্মহত্যা করি বুলস মারা গিয়ে কিন্তু ইতার রেখে যাওয়া ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত বিস্তার লাভ করি খ্রিস্টান হলো ভিতর তিন গ্রুপে গ্রুপিং গিয়ে তিন দলে বিভক্ত হইরে এক দলের হয়তো মলকানিয়া আরেক দলের হয়তো ইয়াকুবিয়া আরেক দলের হয়তো নস্তুরিয়া ইতারা মানুষ হলোর আকীদা বিশ্বাস ঈমানের হরণ করি বললাই ঈমান হারা করি বললাই ইতারা এই সমস্ত কুফরি আকীদা প্রচার করে নাউযুবিল্লাহ এত লারা বেগুনের আকীদা হইতে আল্লাহ এক এবং একক আল্লাহর কোনো পার্টনারশিপ সাব্যস্ত নাই আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহ এক এবং একক ইয়ানুইদা আল্লাহর আমানত আল্লাহ প্রদত্ত আমানত আল্লাহ জিয়ান অর্ডার দিয়ে ইয়ান গরন জিয়ান নিষেধ করে গিয়ান সারন ইয়ানুইদা কি আল্লাহর আমানত আরোগ্য আছে বন্দার আমানত কি অনর হাসো খনিকে অনেক জিনিস রেখে এই জিনিস ইয়ান যেভাবে রেখে এভাবে আদায় করে দিবে ইয়ানো ইদে মানুষের আমানত আরেকখান আমানত আছে নিজের আমানত অর্থাৎ শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করে গিয়ে হাত চোখ নাক মাথা ব্রেন জুবান ইন্দিরা অনে আল্লাহ নিষেধ করে গিয়ে এই জায়গা ব্যবহার করার মানে আমানতের খেয়ানত করেন চোখ দিয়ে এই চোখ দিয়ে অবৈধ নাচ গান সম্মানী আমানতের খেয়ানত করেন আদ দিয়ে অন্যায়ভাবে হনিকের হস্তক্ষেপ গরম মানে আমানতের খেয়ানত গরম অনরের হান দিয়ে গান বাজানা ফুনন মানে আমানতের খেয়ানত গরম এই নিজের শরীরের যা অঙ্গ আছে ইন আল্লাহ প্রদত্ত আমানত ইনের যথাযথ ব্যবহার গরম ইয়ান ইতে নিজের আমানত নিজে রক্ষা গরম আল্লাহ ভদ্র ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ নির্দেশ দেন আমানত যথাযথ উপযুক্ত স্থানের মধ্যে আদায় করি সরকার যারা গঠন করি তার আল্লাহ সমস্ত জনগণ বেগুন আমানত বরং জনগণের দায়িত্ব নয় সরকারের যে কোনো কিছু দরখাস্ত করার বরং সরকারের দায়িত্ব দা আইরে জনগণের তুল ফুসল লই জনগণের প্রয়োজন পুরা করো জনগণের দায়িত্ব ইয়ে হইলে হবো দে হতিন তাই না জানি আর আগে কেন হ মানুষ আনি নেবার দে ব্রিজ ভাঙিয়ে আগে কেন হ তুই ডামিশার আগে কা হওয়া হইতে বুড়ো সতি ফারা নুরিতে গিয়ে চেয়ারম্যান হই রে মেম্বার হই রে মেয়র হই রে শহর বাসা লই গেলে বইতে কিছু তোরা কেল্লা হইতে যাইব যার হামেতে ব্যস্ত তুই পুরা ইউনিয়নের ব্যাগগুলোর জিম্মেদার যাতে তল্লাই আমানত হই দে হাত তো কি লাগে রিয়ান যে রে ফুসাল্লা প্রয়োজন পুরা করি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুই ওমর তো হাবিলাই হতো না হযরত ওমরের নাম ব্যক্তি 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত ওমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক রাতি 8 জায়গা তুমি ঘুম না যাইতে হ্যাঁ আসল দেশপ্রেমিক নেতা হারে হয় ওমরের সওয়াব আবু বকরের সওয়াব আর তো সাহায্য লেলিন বেঈমান কাফের ওর মডেল বানাই না উমর ইবনুল খাত্তাবের সওয়াব রাতি 8 হদ্দুর দূরে যাইরে দেখা দেখেন গুরামিকে ঘর এর ভিতরে বাতি জ্বলে
হাঁদানির আওয়াজ আইয়ে হজরত উমর রাষ্ট্রনায়ক এটা যাই ঘরের হান্ডার মধ্যে একবার তিয়ে দেখাতে ভিতর তো হাঁদানির আওয়াজ আইয়ে হজরত উমরে ডাক মার গিয়ে ও ভিতরে আসো যে হন এটা হাঁদে তো হন ভিতর তো লোক মহিলায় আওয়াজ দেন বয়স্ক মহিলা তু হন তোর রাতি আর ঘর দুয়ার হজরত উমর দাই কো মুসাফির এন ইন্দি জেরগিও নি আতিকে তোমার ঘর হাঁদানির আওয়াজ দেখ কা সাইতেছি দেখি আল্লাহ হাঁদা সানো বরিব তোমার হামে তুই যাও কই হজরত উমর দাই কা ঘর না মা অনা অনা দুঃখর হতা না আর হইতে দিবেন আত্মারে অনার হতি নইব মেহিবে হত দেখছে তোমার এনা হতা ততা গম লাগে তোমার হর আইগ বিধবা মহিলা আর স্বামী যুদ্ধের মধ্যে জিহাদ করতে গিয়ে দেড়ে শহীদ গিয়ে আর শহীদের বিধবা স্ত্রী আর তো নাই দেহ এখন ঘুমবে দেখা দিয়ে রে ছোট ছোট 300 ফুয়া আছে তো বেকুলে 300 আজি আর ঘরের মধ্যে দুদিনের খানা খানা পিনা নাই ও মুসাফির আই না বড় দে কোন বত মানে কিন্তু ছোট ফোন ওরে কি হই রে বুঝ দিয়ে মা হতন গরম পানির দেখছি চুলার মধ্যে নিজে জাল দিয়ে রে অফুতকে গুমজা গুমত তুড়িলে আই ডাহিয়ে রে খাবাইও আমার ভাত পাত দিয়ে বসা দেখ চুলার মধ্যে কিছু নাই দিয়ে পানি আছে এই অবস্থা যদি আর কয়েকদিন ফুয়া না হাইরে মারা যায় খলিফা উমরের কিয়ামতের ময়দানত গদ্দানাত রশিদির আল্লাহর দরবারে আসামি বানাইব না অদ্দাহারে ইবে উমর এজা বানাতেলে যদি হনা না তারা হয় হ্যাঁ তুই বিরোধী দল মানলার ধর এই তেরে জেল হানান লই যে হাতাও কে নালা দিয়ে ওটা আর অপরাধে তোর কি হতো অতিরিক্ত টান না ভাবি তোর অপরাধে তোর কি দিত তো এটা যাইরে সাব্যস্ত করবি অপরাধ হন্নাল লইরে তাবি হাতা খুলে দিই তো হয়তো এটা মামলা আছে হন্নাল লবিল তার এনে তোর কি হতো হতটি এনে তোর কি सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का हजरत उमर মেইবে যেতেন হইয়ে উমরের গদ্দানার রশিদ আল্লাহর কাছে হাজির করিব ইবে উমর দিন তো মেইবে না জানে উমরে না জানে উমর নরম কি আমার উমর ব্যস্ত মানুষ পুরো রাষ্ট্র পরিচালনা করা পরে হয়তো দূর ভিতরে ফার ঠান্ডা লাগ কিয়াল তেল ন ঘরে দেবো দেরি তো খনিকেরা তো উমরের কাছে খবর পাঠাইও না উমরে তো না জানিয়েরও এন ইত্যাদি ইবে হদ কিরো ও মুসাফির তোর তো এলম কালাম কিছু আছে বলে টার্গেট তুই তো গন্ড মূর্খ না দে তুই হারে কৃষি কর দে আর দায়িত্ব নাকি রাষ্ট্রনায়কের যে এরকম রাষ্ট্রনায়কে যেদিন শপথ গ্রহণ করবে এদিন তুই এর দায়িত্ব গিয়ে দে হন জায়গার জনগণের কি অভাব আছে যে যে ফুসাল্ল আগেলে যে এরকম হইও তুই যা এলম কালাম জানা বলে টার্গেট তুই তো মূর্খ না হারে কর দে जीवर दिल शैतान আর মিকে দি জাগে দে उमर जिस राह पर चलता वहां शैतान ही जाता उमर जिस राह पर चलता वहां शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया भैया हजरत আর কিছু না আর গরম গিয়ে হাতে চিঠি গেছে আমার আজ গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাইয়ে ফয়বার খুঁড়ে করিয়া নতুন দূরে দূরে আগি ওই আয়ের নিজের খাদেম গাজিন্দা আসলাম আল ফারুক কিতাবত লেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসলাম নামের খাদেম জিবা জিবারে ডাইরে হদ তাড়াতাড়ি বাইতুল মালের গেট কোন দরজা কোন
কুলিয়ে রে তুন গোসল জরা জরাইয়ের গুস্ত দুস্ত ব্যাগিন রেডি করি প্যাকেট কর সেই পরিমাণের আটা মশলা মরিচ ব্যাগিন রেডি কর হাত মহত এখন রাতি এবার তো ভিন্নি খেবার গিয়ে লই না কিন্তু আগের ঘটনাই না জানে হাত মহত দজুর এখন রাতি আবার চল তল বেইনে কইলে এই নামাজ যা করে আঙ্গ আজ তোর মালিক তোর অর্ডার দি করবি দে না হজু গজি জি করি খালি তো মো জিবের শতানে ডরাবেন জিনে ডরাবেন না এন ডরাই দিবে রাতি আজাতে নাকি ছাগল জরাই গুস্ত দুস্ত ব্যাগিন রেডি করে প্যাকেট করে গে আবার সেই পরিমাণের মরিচ মশলা ব্যাগিন লই 20-30 কেজি হলো আটার বস্তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেম আসলামের হদ ও খাদেম গুস্ত তেল মরিচ মশলা জিন আছে ইন বেগিন আর এহাত তুই দুনিয়াতে ওই আটার বস্তাই আর হাঁদের তুলি খাদেম হদ আর আর কেলা আয় ওনার গুলাম নয় ওনার হাঁদের মধ্যে আটার বস্তা তুলে দিতে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক যার খতর উপর ভিত্তি করে কোরআনের বাজ্জাগাত আল্লাহ আয়াত নাযিল করি জিবে আল্লাহর পয়গম্বরের জিবের ব্যাপারে হইয়ে দে আর পরে আল্লাহ যদি বিশ্ব নবী বানাইলে অনিকেরে উমরের বানাইতে দে এই লক্ষ ব্যক্তিত্ব নে সারা পৃথিবীর মুসলমান হলার আমির ওনার হাঁদের তাই আটার বস্তা তুলে দিতে ওনারা আইলে এত্তর বিয়াদবি করে নেবে হুজুর আটার বস্তা আইলে হযরত উমর হদ না আটার বস্তাই আই উমরের হাতের উপর তুলি দে ও খাদেম আইজেন করেন গর কিয়া আলিয়া কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের মধ্যে আসামি বানাইবে হইদা আই উমরের তরে নয় তুই ন বুঝিবি ইউ করলাম ফলই ফর লইরা আর আগা আগা হাতের উপর আর বস্তা তুলি দে আই আতর মধ্যে গুস্ত তরি তোর হারি মশলাই ব্যাগ গিন লই হযরতে উমরের কথা অনুযায়ী খাদেমে বলে গলেট লইরে সামনে সামনে আড়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁদরুর বস্তাই বেলই আতন মধ্যে মরিচ মশলা ইলে আড়ে দা আড়িন মারার বলে হতন হাইতে ইরে এমিকে ফুরি যাইতে হই যায় আবার হতন আরেক মিকে ফুরি যাইতে হই যায় বাবু গরি যাইতে যাইতে ওই ফারর হান্ডালাত কুড়ে গর জিয়ানা জিয়ানা যে পৌঁছই সুবহানাল্লাহ আরে যাইরে খাদেমের হদ তুই দরজা তিয়া আয় ভিতরে যাই ভিতরে গেই যাইরে বলে হদ মা হদ হন ওই কিছুক্ষণ আগে হত বাগা মূর্খ মুসাফির কোন লাদা হইয়ে দে আইবে আবার কে লাইছো দে হদ কাগরি দরজা খুলন দরজা খুললে দেহে দয় মানুষই মাথার মধ্যে বস্তা আছে হদিন কি হদ নয় কাগরে আনা লাগিস জিনিস এমনি দিয়ে জিনিস ব্যাগিন করত রাখি রাহিয়ের বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুলাত ওন দাঁড়াই বললাই এভাবে খল্লার মুরাইয়ের যাতে সুলার ভিতর ফুদের তখন বলে হযরত উমরের দাড়ির মধ্যে ব্যাগ গিন সুলার সাই বাজিয়ের বিতর্কিত গিয়ে সুবহানাল্লাহ বিকৃত গিয়ে দাড়ি দাড়ি বেক সাই ফুদির ওন্দরাই মেবি বে হদ বলে আর খলিফা হো যদি অনন্যা না যাইয়া আর খলিফা হো যদি অনন্যা না যাও হযরত উমর দিন ঘুরি দি হদি তারা ডাহিয়ে খাবো নেলি খাদেম হদ তো চলো নজর টেমে যাবি দে হজর গিয়ে হযরত উমর হদ না যেতাম নয় হুজুর অনে নগেলে তারা বেগুম বইতে আইব ইমামতি হন করিব হযরত উমর হদ দায়িত্বের না যাইম প্রয়োজন নামাজ একটা ফরে করি গিয়ে টাইমের ভিতরে কইলে তো হদুর এখন আর কি হাম জিনিস গছাই দিয়ে লইয়ে তো হদ না আই প্রথমবার আইরে বাড়ি জিয়া নতুন খানদানির আওয়াজ শুননি
যতক্ষণ পর্যন্ত বাড়িয়া নতুন আসানির আওয়াজ নফুন্যম আই উমর স্থানীয় ত্যাগ গদ্যম নয় সুবহানাল্লাহ সবক পর পড় সদাকত কা আদালত কা আমানত কা सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতরে বলে ফোনের গুরুত্ব তুলে যেতে হাবাইয়ে ফোন বলে হদ দে আম্মু আম্মু এদিকে খানাই হনা দিয়ে দে হনা দিয়ে দে হতজ্ঞ মানুষে দিয়ে দে তো ফোন হদ বলে মানুষই বের আর খলিফে ও যদি মানুষই বের না নইতো আর খলিফে ও যদি মানুষই বের ফোন বলে আসে দে খুশি দেন নয় হযরত তোমার বলে আই রে ফজরের নামাজ পড়ি সালাম ফিরে ওই হয়তো পুলিশ বাহিনী হড়া পুলিশ 300 টাকা দিয়ে জি স্যার আসি জি স্যার আসি আদা কাম করো সুজা যায় ওই ফারের হান্ডালা একখান বুড়ো আমি কে ঘর আছে এটা গো মহিলা আছে তোমার দুয়া আছে কে ফুও আছে ছোট ছোট মেহি বেরে ডাইলিও আজি আজি গো বড় অপরাধীর বিচার সাহাবাই কারণ তাবিনার যদি কোন আছে না মনে করি কিন্তু মেহি অপরাধ দিব ইবারে বিচার করি বলে ডাহের কথা আজি বড় গো অপরাধীর বিচার হইব ইবারে লইও আইতে না চাইলে গ্রেফতার করে লইছো পুলিশ গিয়ে মেহি বের করো এর দরজা বাড়ি দিয়ে খান কত পুলিশ পুলিশ ও মারে পুলিশ শুধু ডরা গিয়ে মেহি হদা আর ঘর পুলিশ কেল্লা হদা আর খলিফায় ফাটাই দাও নরে লজিবেল লাই নগেলি গ্রেফতার করে লইতে হই মেহি হদা হালিয়া মানুষ জিবে দেখিলেই কইলে খারাপ মানুষ দেখো নিবে যেটা খলিফারে ওদিয়ে দিন না ইবার তো বেশি কম মানুষ পেটে আর গিয়ে ইবে জেরিয়া লাগা দিয়ে দেখো না আচ্ছা তো নসিব জিয়া না সইব দেরি মেহি ফোন লই রাইয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবর ওই জায়গা যেই জায়গা আল্লাহর পয়গম্বরের তেরে নামাজ পড়াইয়ে এই মেহরাবিয়ানত ঘুরিয়ে রে সাহাবায়ে কেরাম ওলর সামনে লইরে বসা বই থেকে সূর্য উঠে গিয়ে ওই ফজরের অনেক পর গিয়ে ওই ফরই সাহাবায়ে কেরাম ব্যাগুন সাই থেকে আজিয়া অপরাধী বেখুল্লে বিচার করে চাই ব্যাগুন মনে করি অপরাধী মেই ফুইবে যায় তেনে কি আস্তে আস্তে হাসাইয়ের দেহের দেওয়ালে যত হাসাইয়ের তত যায় তেনে কি হযরত উমরের চেহারাইয়েন দেখা যার ওই গত রাতি এর মানুষই বেল্লাই বসে দে উমরই বেল্লাই এগজাহু বহু মিল দেখা যার সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा दुनियाए अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं भी बजाते बोला হাসাইছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাড়াতাড়ি ফৌরি কুলি ফৌরির এক মাথা দি নিজের গর্দনার মধ্যে করে বাঁধি এঙ্গরে বান্ধি আরেক মাথা জিয়ান আসিয়ান বলে ওই আসছে দে মেই বিবারে দিয়ে রাত দিয়ে রাখা দমা তুই খালি রাতি আছে হলে আই উমরের আল্লাহর আদালতত মধ্যে গলাত রশিদি আসামি বানাইবে আল্লাহর ওয়াস্তে আরেক কাগরি মাফ করি দো আর কিয়ামতের মাঠে আসামি না বানাইও আই এক গলা একটা হাতি রশিদি গলা বাঁধে আরেকটা হাতি ওমরে গসা দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আই উমরের কুত্তর নাম তুরো আপত্তি না তাইবো আল্লাহর আদালতত আই উমরের আসামি না বানাইও পৃথিবীর ইতিহাসত এই যোগ্য রাষ্ট্রনায়ক দাহন পৃথিবীর ইতিহাসত দাহন दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं यूं ही बेबलो गुजरे हाथी दिए
ও খলিফাতুল মুসলিমিন, আয় আসলের মধ্যে দুঃখ তো তাই এর কথাই এন হই নাই, বড় বেয়াদবি করি বিলা আর মাফ করে দিও। আয় একখান রাগর অবস্থা থুই দেরি, আয় ন জানিনি আয় কি কোনদিন আর স্বামীর শহীদ হইদে অনর জেরে নেগরান তত্ত্বাবধানে জিহাদত যাইরে। ও খলিফাতুল মুসলিমিন, আয় কোনদিন অনরে গদ্দানাত রশি বাঁধিয়ে দূরে মাল লাগেন না, আর একটা যাইতে দাও না আইছে গই। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে ফুইবারে বিদায় করে দি, উপস্থিত যারা আছে তারা হদও আর তুন একটা দায়িত্ব আনলো ফিল, আর দ্বারাই জনগণের হক আদায় করা সম্ভব নয়। আয় লই বললে মারামারি করি প্রয়োজনে আইনা ঘর বানাই, তারপর আর লড়াইতে তিনি নমাতো এন হইতে না বেয়ে বেয়ে রস মাসাম মোদি জবাই করিদের ক্ষমতার লাই আয় যাই দেখো যা ক্ষমতা আয় তাহি আর দ দায়িত্ব সুস্থ লাগাইতে না যখন আপনাদের ইউনিয়নে আগামীবারে সমর্থন প্রত্যাশী তুই কি হতে মানে আয় উপযুক্ত হতে তিনজনও মশওয়ারা না দিতে নিষে দিলে এদের তো সৌজন্য পুরা সর্বস্তরের জনসাধারণ তিনজনই তারা না হয় দিতে ব্যাগগুলো কই বলে তো ব্যাগগুলো হলে তিন ফুট কারা ইউজ করি তিনি নিষে কি লিখেছি। আর হযরত উমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক ইবে হতে দায়িত্ব তুলো ফিল আন্দারা সম্ভব না এদুর সাহাবায়ে কেরাম দিয়ে গিয়ে ও খলিফাতুল মুসলিমিন কি কইন দে অনে যতদিন আসন এতদিন অনে রাষ্ট্রনায়ক অনত্য যদি কোরআন সুন্নাহর বিরোধী কোনো হাজ দেলে সাথে সাথে আর অবগত করবে আর কি রাষ্ট্রনায়ক তুই নয় অনে রাষ্ট্রনায়ক ইনসাফ হয় দিয়ে নাই আমানত হয় দিয়ে নাই তাহলে জনগণ সমস্ত জনপ্রতিনিধি আছে উনার হাসে পুরা জনগণ আমার ওইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল যদি বিচার করলে নিয়ে বিচার করিবে বিচার করলে কি করিবে নিয়ে বিচার করিবে হার মাঝখানে বাইনান নাস মানুষের মাঝখানে মানুষ হইয়ে হিন্দু হইলেও নিয়ে বিচার করিবে বিচারের ক্ষেত্রে যাই রে অন্যায় গরম ইয়ান কোনদিন ইসলামে সাপোর্ট না তবে এই নিয়ে বিচার সংগঠিত হওয়ার পিছনে হয় একখান জিনিস বাঁধা হইয়ে দাঁড়ায় এই জিনিসই নইলে এত বিচারই আর নিয়ে বিচার মাথায় এলে ৬-৭খান জিনিস আছে ই নাকি গনি গনি হবিলে ই নাকি আদালতের মাঠ দেব কষ্ট হবে না। ১ নম্বর ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। ধর্মীয়করণ মাথা নব ধর্মীয়করণ মানে চেয়ারম্যান সাহেব এবার হাসে দোয়া মানুষ বিচার লইছে হিন্দু গো মুসলমান এডিবে যে জিনিস চাইরে দেখাতে আসলের মধ্যে হক হই হিন্দুর আর চেয়ারম্যান নিজে তো মুসলমান মাঝে মাঝে ফাঁক ফাইলে তো বলি সময় লাগায় আজারি তসবিহ লয় মাঝে মাঝে শুক্রবার দিন ফরিও বাঁধে ইতে হত আয় দিন দিনের কাম করি আয় বিচারের রায়ের ইন্দুর মিকে দিলে মেঞ্জে আর কি হইব এত না হোক ইন্দুরে বঞ্চিত করি মুসলমান দেয় ধর্মীয়করণ করি মুসলমানের পক্ষে রায় দিয়ে আল্লাহর কোরআনে হদ দে এই চেয়ারম্যান নেই বইতে জালেম ইতে অন্যায় করে গিয়ে বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণের বিধান ইসলামত না ওইদা হাকামতুম বাইনান নাস মানুষ হইল নিয়ে বিচার করা ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা। গত ২০০ দিন আগে দিয়ে কোরআন শরীফে একটা ঘটনা আসিও গো মুনাফিকত দুঃখ ইহুদির মাঝখানে একটা জায়গা লইয়ে কইছই মুনাফিক ইবার নামই বেশি ইতারা দুজনে হজ্জার সমাধান আল্লাহ মুনাফিক ইতে হদ দে কাব বিন আশরাফের হাসে যাই মুনাফিক হইল তো জাহেরান মুসলমান মুসলমান নে হদ দে কাব বিন আশরাফ ইহুদিয়র উপর ডর মলই মানে গেড়ে কি নোয়াড় দেন ডর ন মানে তৌরাত কি দেবর
আল বড় আলমের এবার হামাসিল দি বলে ঘুষ খাইয়ে অন্যায় বিচার করো বেশি ঘুষ কর ইহুদি বেশি ঘুষ খাইয়ে সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস-সুহতি সুহতুন মানে এই ঘুষ সুহতুনের শাব্দিক অর্থ ইদে অনেকখান জিনিসের সমূলে বিনাশ করি দেন কামা ফিল কুরআনি ফায়ুসইতাকুম বিআযাব যেই সমাজত যেই রাষ্ট্রত যেই আদালতত যেই সমাজের মধ্যে ঘুষের পথা চালু হইব পুরা সমাজে নতুন মানবতা সমূলে বিনাশ হয়ে যাবে এতাল্লাই এই কাব বিন আশরাফ ইতার হামাসিল দে ইতে ঘুষ খাইরে মানুষ আল্লাহ না হক ফয়সালা করতে মুসলমান নেই জানে দে সদাই যাইব তোরা ইশারা করে দিম দেরি ইশারা করা কি মানে ফরদা করিস হ্যাঁ কিছু দিও এলে নয় না তুই গরিব কিন্তু ইহুদি তারা এত কাঁদেই দেয় হবে না কাব বিন আশরাফের আর ফয়সালা করেন না পারবি ইহুদি হত ইয়ানের ফয়সালা তোমার আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো করা সুবহানাল্লাহ ইহুদি হত ফয়সালা নবী গরক মুনাফিক কে হত দেখ ফয়সালা ইহুদি গরক মুনাফিক ইহুদি তো ধর্ম নগেল গনিয়া এর জাতি আটিয়াই না পারে হত তলে চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাই আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের হাবস সন্না ব্যাগি চাই ফাকাদা লিল ইহুদি ইহুদির হকত মধ্যে ডিগ্রি দি দিয়ে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ ধর্মীয়করণ ন করে আল্লাহ পয়গম্বর মুনাফিক কে হদ দিয়ে নাই না মানি কি হজ হলো মাথা ঠিক আছে রাসূল ইবে কেন বিচার করে দিয়ে তুই কেন মানুষ যা হদ নাই না মানি তো উমর তুই বিচার করা করি বাবা খেললে দশায় হলো পুরা দশায় ওলেলে বলে মুহাম্মদ দুয়ার যাই এই মুনাফিককে দশায় ওলাইয়ে দে উমরের হাতে বিচার দে হাতে কি হইতে সাথ দে তুই হাতে বিচার রসুল করিয়ে দিয়ে নাই না মানি উমরের এটা যোগ কিয়া ইতে হদ আশিদ্দা ওয়ালাল কুফার উমর ইতে বেঈমান কাফের হল বিরুদ্ধে কঠোর ফুসার যেতে লইব আই যেতে যেমতর হইও ইবে ইহুদি আই মুসলমান অনেকটা বিচার কান করি না হলে উমর ইহুদির নাম শুনিলে মত মাথা টনি যাবই এতুর মধ্যে আর কে রাজি ফেলে আই ফেলে ইয়ম এনিয়ত করিতে হদ আর রাসূলের বিচার না মানি উমরের কাম মানি দে ফা আতায়া উমরা দুজন রাসূলের বিচারের শেষ হইরে আবার দুজন হযরত উমর হাসাইছি আয়ের খর ইহুদি বেগর ও উমর আইলাম তো একজন ইহুদি আর জীবনে কি বিরোধী দল অর্থাৎ আর জীবনে কি বিচার আল্লাহ জীবনে গন্ডগোল চলে রিবই একজন মুসলমান কিন্তু আর বিচার গান রসুলের দিয়ে রসুল আর হকত ডিগ্রি দিয়ে ইবদি বলে ইয়ার না মানে তোমার হাসা বল বলো বিচার আল্লাহ সেটা তুই তো বিচার গান করি দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হযরত উমর বলি তো মুসাল্লাত মুনাফিক কে তুমি বিশির কে তো হাতু বিশির কে তো হাতোটা গঠন আইলে না রাসূল বিচার করে দেন না মানা না না আই রাসূল কেন না মানি তোমাকে মানি মানে কি আছে আই আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরিয়ে হামরার ভিতরে যাই রুমের ভিতরে ঢুকি তরবারি বাইর করিয়ে আয়ের বলে ডাক মারিয়ে হদ জিবা আল্লাহর পয়গম্বরের বিচার না মানে ইবার বিচার যদি উমরতন গড়া পড়ে ইবার বিচার হইয়ে দে কান ইবার শাস্তি হইয়ে দে মৃত্যুদণ্ড এন হই এক কুমারি গদ্দানা শরীরতন আলোক করে দিয়ে সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा इस्लाम में दलीयकरण नहीं धर्मीयकरण नहीं
ধর্মীয়করণ মানি বিচারের ক্ষেত্রে ধর্মের প্রাধান্যতি ফাইসলা দিতে পারিবেন ডিগ্রি সাইরে জিয়ান হকিয়ান ফাইসলা করিব এতলাই ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম করিব ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম শব্দ দিব হনিবাদে দেওয়া নিয়ে ইসলামে 2 নম্বর দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ দল দল গইদ সরকারি দল আর গইদ বিরোধী দল হ্যাঁ নিবেদনতে ক্ষমতা দেশে এবার তুই বিরোধী দলের নেতা হড়া হড়া আছে তো বিচার করি বলে আলাদা ট্রাইব্যুনাল করবি মানে বিচারক নিয়োগ দিয়ে তো করলি এই তুই লেবের আগে একবার সাবিককে ফাইসালা গরিবের আগে সাবি হল্যন নর আর জিয়ান বরিয়ান লেবি তো হতে সাক্ষী গবর ওটা সাক্ষী কি তোলা আর আমি তো লেন্দুরি হকম আছে দেখলে বলো আরে অজ্ঞ মানুষের না হক জমিনের মধ্যে না হক অজ্ঞ মানুষ কত জন গই 70 জন গই ইয়ান আল্লাহর হাসে কত বড় হইতেন নি হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর ফরমাত দেয় তাম পৃথিবী তসনস গেলে হইও আল্লাহ তুমি খারাপ না লাগে অন্যায় ভাবে খনিকের যদি একবার ফাঁসি দিয়ে দেয় আল্লাহ তুমি তুমি বেশ খারাপ দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ তুমি ক্ষমতা আছো তো তুই বিচার ক্ষমতা তোমার হাতে বিচার আসছে তোকে বিরোধী দল তুই কেন গেলে অতটা কেন ইতে ওতে জায়গায় জানতো ইতে হাবস তাবস বেগিন ইতের পক্ষে তুই কিন্তু ইতে তো বিএনপি করে জমাত করে তো কেন গো চেয়ারম্যান অনেকে আচ্ছা নামাজ হাবসিন লই এটা বিয়ের জায়গা এই খেলা বান্ধ মিন্টিয়ে জন্টিয়ে বাপুয়া তারা একটা সহযোগিতা করিস ইতারে মারুম করে দিই দলের হারানো যাই অন্যায় ফাইসলা করিয়ে দলীয়করণ করিয়ে ন্যায় বিচারের পথে দলীয়করণ বাঁধা ইসলামে 3 নম্বর দুশ্মনী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ অনল্লাহ অনেক গোষ্ঠীর লাই এক মানুষের লাই ওদিন দুশ্মনী চলে দুশ্মনী আছে অনেক চেয়ারম্যানও গিয়ে অনর হাসে আমার দুশ্মনী বিচার লাইছে ইটা একদম মনে জানাই কি আর কি হলি বল না তারপরে হতে যাইছে আতিকে বহুত মানুষ ফতফাইরে গম হয়ে যাবে হদুম মানুষ আছে তো ফতফাইরে অহংকারী হয়ে যাবে আর হদুম মানুষ আছে দিবা আগে খারাপ আছিল কিন্তু চেয়ারম্যানের ঘরে বহু সময় পালো গিয়ে যাচ্ছে ফদর হারানো বহুত মানুষ গম হয়ে যাবে আছে আতিককে জুম ফাইম বেশি ফুলি যাবে আর বুটসারা জোন দেয় না এন ফুলানো বলে দে এটা তুই না কষ্ট নো আছে এলে দুশ্মনির জের ধরিয়ে রে ফাইসালা করব এটা শেয়ার হ্যাঁ কি এসেছে আর সুষ্টা শিখেছে না দেখুন সামা তুই আর সুষ্টা শিখেছে না আর অফিসে থামলা গেছে না তুই আর একটা বিচার লাগছে এটা সাবিমান লানে বিচার আয় যেন হয়ে তোর মারুম করবি তুই তো হদ ঠিক আছে এটা মারুম করি দেছে না কিন্তু বিচার তরকান শেষ বিচার না আর কান শেষ বিচার আছে এটা তোর গেড়ি যায় জেলে করবি কর আজ গা তো না লাগবে হতে গিয়ে এটা আল্লাহ শত্রুতামি নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হইলাম দেখি ধর্মীয়করণ তো হজরত উমরের যোগ্য মানুষের কি করি ফেলে মারি ফেলে এখনই বেতো জাহারান মুসলমান সেটা নাকি একতলাফ এক বন্যায় কি ও মারি উমরে হতে মুসলমান মারি ফেলে মঞ্জুরে কাফের হলে হতে মুসলমান নতি উমরে মারি ফেলে কাফের হলেন দেখো সুযোগ না ভাই আল্লাহ এই ইবা যে মুসলমান নয় মুনাফেক ইয়ান আল্লাহ উমরের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে সাক্ষী দিতে ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ও নবী আল্লাহর শপথ উমরে মারিয়ে দিবে ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম দুশ্মনী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম ওটা আছে কোরআন শরীফের আয়াত
আল্লাহ পাক ইরশাদ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا হন জাতিল্লাই ব্যক্তিগত দুশ্মনীয়ে তোমারে ইনসাফর ফাইসালা তুমজেন বাঁধানো দে অর্থাৎ ব্যক্তিগত শত্রুতামির রেশ লইরে ফাইসালা নগরিবা এই ন্যায় বিচারের পথে শত্রুতামি বাঁধা ইসলামে আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ বিচার আসিয়ে দেয় গইয়ে দেয় এনে সাধারণ মানুষ আর গইয়ে দেয় আলা আলা মানে বুঝন না বগুর ভাই শুনো ভাই এখন চেয়ারম্যান ইতি আইবশ্যতি করত তো বেগমে খো দিয়ে ম্যাডামে খো দিয়ে আজিয়া বলে আরো শাকিলের বিচার রাখবে অনরা ডাক্কা চাইও তুই আইবশ্যতি ইয়া কি চেয়ারম্যান না ইয়া খবর ইবে তো তাঙ্গ এই বিচার লাইছে রে মূল হক মাসাইর আত্মীয়তার সেটিয়েন কিয়াল করি এর ফাইসালা দিবি লইয়ে হতে এই আত্মীয়করণের কারণে যে আসল নিয়ে ফাইসালা ন করে ইয়ান ইসলামের মধ্যে হারাম শুধু আলা নয় নিজের বাফলিও যদি ইবে অন্যায় করি কি দয় ইবে যদি না হক যদি ইয়ান না হক হবি বাফলিও এমনকি অনেক সময় নিজের বিরুদ্ধে গেলেও নিয়ে হতা হয় নিজের বিরুদ্ধে কোরআন শরীফে আছে দে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন যদি নিজের বিরুদ্ধে যায় বাফর বিরুদ্ধে যায় ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার করিবা আত্মীয়করণ ন করিবা আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হওয়া নয় আর দুই দিনের আছে কবি নেই আচ্ছা 5 নম্বর মিশা সাক্ষী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম মিশা সাক্ষী বুঝো না বহুত আজি সাহেব সুই সাহেব গাজী সাহেব এনে টুফি দিয়ে মাদানি কাটি লাড়ি একবারে মজবুত দাড়ির মধ্যে লাল গিয়া গিয়ে ওই মোদিতে দিয়ে লাল সদরিয়া মজবুত এনে জার্গো কুট বিল্ডিং অমো হড় যাওয়ার হাতে কুট বিল্ডিং যে কেল্লা সাক্ষী হার সব হনি হনি যা জিজ্ঞা হয় কে দিদি হ্যাঁ হনি ভরা ছোট যা জিজ্ঞা হয় শিক্ষা দশে মানি নাও বুঝি আর 200 নিয়ে দিব লট্টে মাছ দিয়ে হাত বাত্তা বাঁধিব আল্লাহ তো দাঁড়ি তোড়া ই রেক্কিতে কিল্লা হইতে রে বিচারক আর দেলে মানি মরে এত বড় আল্লাহর ওলিবে মিশা কথা কইবে না আর মিশা হতান বিশ্বাস নিয়ে বললে ডাল হিসাবে রেখি তোড় নাউজুবিল্লাহ ইনের বোধকে ডাল হিসাবে ব্যবহার না করে এবার যাতে আসি রে গাড়ি টুটি গাড়ির না হড়া নৌবত এখন এটা যে তুড়ি যার গই দিন আসিতে দিন আসি দিন তাই এতদিন রেখি দি ব্যাংকত তো লোন লই বললা ব্যাংক মারি দি বললা তো হ্যাঁ যার গই ফোর আর জন যায় আসো দেখিয়ে নি আর এতদিন মেজর হই দে কিয়ামত যদি ফোন সন্দেহ নেই তার প্রমাণ 5 আগস্টের পরে তো সব কি নয় দে কিনা মাতে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه এটা দর্গে দার জনর ইতেরা লজার কি তো হাত তেরা লজার স্যার ইবের দারা হাদিবা হাম হাদিবা দরবেশ বাবা তোই দাঁড়ি হদি মারি দি অনেক সময় মানুষ হলে আকৃতি লজে
নিজের অপরাধ টাকাই বললাই মুহাব্বতে ন ইয়ান আরো মারাত্মক ইয়ান আরো মারাত্মক এতাল্লাই ব্যাদ ব্যাদ কেলে করে ইয়ান মানে শুধু ইয়ান ঠিক হইয়া ইয়ার আগে কি বেটি গেল না আর না হোস এই দুশোইতে রান্ন দুশোইতে রান্ন যার গো মিশা সাক্ষী দিবেন না আজি সাহেব একটা কোর্ট বিল্ডিং যে এবার একজন ডেকে ওই কি একা সাক্ষী দিতে পারবে নাকি অমুক অমুক করে মারিয়ে মারবি লেগে তো গ্রাম তেরাম নাম তামি আগে হতম ফরাইয়ে এবার এটা আদালতে ঢুকিয়ে রে আয় দেখি এত বেশি মেট্রোর গিয়ে আয় দেখি দি মারবি লেগে দেখি দি মারবি বিচারক হত গিলগ মানুষ দাঁড়িয়ে হলো ফুরি হলো আর হাঁদিয়ে রহ হয় ওইটার ফাঁসি গিয়ে ওই ইতের রাইবের সাথে বুলেট মাছ দিয়ে বাতা হাতা হাবা টিয়া 200 দিয়ে তাই এই জালেম তুই 200 টিয়ার লাই নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে রে এবারে ফাঁসি দিয়ে দিলি দে বিচার দুনিয়াতে হইবে আখিরাতে হইবে মানুষ আতাল্লাহ মিছা সাক্ষী ন দিবে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামলে বলে এদুর মধ্যে হদা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর হে আমার সাহাবী গুনার জগতত সবচেয়ে মারাত্মক কঠিন গুনাহ বড় গুনার ব্যাপারে তোমরা রায় অবগত করিম না কলু নাম ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হল হদ অবশ্যই আর অবগত করো তখন আল্লাহর পয়গম্বর হদ আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নফস ওয়া শাহাদাতুজ জুর সবচেয়ে গুনার জগতের রাজা হইয়ে দে আল্লাহর সাথে হনিকারে শরীক করন এবং মা বাবার নাফরমানি করন অন্যায়ভাবে মানুষ হত্যা করন মিছা সাক্ষী দেন এই মিছা সাক্ষীর হতাইয়ের ভবিষ্যতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এলান দিয়েছেন যে তিনবার এসে আল্লাহ ওয়া শাহাদাতুজ জুর আল্লাহ ওয়া শাহাদাতুজ জুর আল্লাহ ওয়া শাহাদাতুজ জুর উম্মত মিছা সাক্ষী মিছা সাক্ষী মিছা সাক্ষী তিনবার হইয়ে দে মিছা সাক্ষীর মতো মারাত্মক গুনাহ আল্লাহর জমিনে দান আল্লাহ মিছা সাক্ষী নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হওয়া নাই আসান 6 নম্বর ঘুষ কি ওরা না হদ না ঘুষ নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে ঘুষ মানে কি রিশওয়াত ঘুষ মানে রিশওয়াত হয় যে ব্যক্তির লাই যে জিনিসের গরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে নগরণ জিয়ান নগরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে গরণ কিছু জিবা জিবার হয় দোষ টিয়াওয়া করিবি শর্ত ন কি বেন হইতে রে ওটা তুই একটা কাম কর কি এই জাগাই আবার এই ব্রিজের ফসিনটা হাত দিরি 3 ব্যাগ দিন আর নামে করি তুই লে দে বুঝছ না তোরটা যাতে বিচার আইব তুই না আর দিবি লাবি নি বিনিময়ে আয় আগামীবারের মধ্যে ধরে এই পৌরসভার মধ্যে কাউন্সিলের মধ্যে দিয়ে বললাই ব্যবস্থা করে দিই আর টিয়া না দেয়া এটা ঘুষ দিয়ে তো ফদ দিয়ে রে ঘুষ হইতে কি দি তলিতে আবার খ্যাং করি গিয়ে এই বিচারকে ওই আসল জাগার মালিকের বঞ্চিত করি কাউন্সিলর ফাইবল্লাই কাউন্সিলর মানে মেম্বারেরই না পৌরসভার বাইরে হইলে মেম্বার পৌরসভার ভিতরে হইলে কাউন্সিলর মানুষ অদর্গ ইবে আধুনিক করে নাম্মান পাল্টাই দিয়ে দিবে কাউন্সিলর ইবে মেম্বার পৌরসভার মেম্বার বানাইব হইয়ে দিবে তাহলে ইয়ন মধ্যে ঘুষ হিসাবে ব্যবহার যদি টিয়া বসে নাকি কি ফত ফত এতলা জাল্লা জিয়ান গরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে ইয়ান নগরণ নগরন্নান কর্তব্য দিয়ান কিছুর বিনিময়ে গরণ এই কিছু জিবে আছে এবারে হয়তো ঘুষ ঘুষ ইয়ান নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হারাম এই যে সমস্ত জিনিস নিয়ে বিচারের পথে বাঁধা বলি হই এই জিনিসহীন যদি বিচারের ক্ষেত্রে যদি সামনে তাহিলে কোনোদিন বিচারি আর নিয়ে বিচার নইব এই নিয়ে বিচারের মধ্যে ব্যক্তির বাঁধা এটা ইসলামের মধ্যে জিনিসহীন ব্যাগহীন হারাম আল্লাহ কোরআন শরীফত ঘুষের ব্যবহার হই দি ইহুদি হল সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহতি ইহুদির বড় বড় মৌলবি যারা আছিল ইতারা বেশি মিছা কথা শুনতো এবং বেশা বেশি ইতারা ঘুষ খাইয়ে তৌরাত কিতাবের বিধিবিধান পরিবর্তন করে দিত আল্লাহ আর বেগুনরে
এই ইনসাফ ভিত্তিক নিয়ে বিচারের পথে যে সমস্ত জিনিস বাঁধা ই নতুন বাঁচিয়ে আর এই বাংলাদেশিয়ান যে এখন বর্তমান গণজাগরণ শুরু হইয়ে নবজাগরণ শুরু হইয়ে যুব সমাজ হলের যে এখন বর্তমান এখন তারার বিপ্লব চলের ইনশাআল্লাহুল আজিজ আর আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ আর বেশি আশাবাদী আগামীর বাংলাদেশের মধ্যে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের সংসদ কোরআন হাদিসের সংসদ হবে ইনশাআল্লাহ। এক সময় এই সমস্ত কথা কোরআন হাদিসের কথা নারায়ে তাকবীরের স্লোগানিন এক সময় দেয়া যাইতে শুধুমাত্র মসজিদ মাদ্রাসার আন্ডারে যারা দিন ধর্মের মানুষ আছে লিতেরা, কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরতে হনবারত 16 ডিসেম্বর যুব সমাজ নারায়ে তাকবীর দিয়ে স্বাধীনতা পালন না করে, যুব সমাজ কোরআনের তেলাওয়াত দিয়ে স্বাধীনতা পালন না করে, যুব সমাজ কোরআনের তাফসীর ফুনে ফুনে স্বাধীনতা পালন না করে, এইবার প্রথমবার নারায়ে তাকবীরের স্লোগানে বাংলাদেশের স্বাধীনতা পালন হইয়ে, নারায়ে তাকবীরের স্লোগানে বিজয় দিবস পালন হইয়ে, কোরআনের তাফসীরের ময়দানে বিজয় দিবস পালন হইয়ে ইয়ানুত্তুন আর আশাবাদী আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন। হিজবুল্লাহ ফাউন্ডেশন এটা শুধু হনকিয়ার একক ব্যক্তির নয়, পুরো সৎকানিয়াত লোহাগারার যেতুকুন বড় বড় ওলামায়ে কেরাম যেদিকিন মাদারেসে দ্বীনিয়া আছে ইতারা ব্যাগুনের জিম্মেদার নাজমে তালিমাত দায়িত্বশীল যারা আছে ব্যাগুনের সমন্বয়ে এই জায়গা ইয়ান কোরআনের জায়গা এই আদালতের ময়দান ইয়ান ইনারা ছোটবেলাতে দেখতে হযরত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় ওলামায়ে কেরাম এই জায়গা ইয়ানত তাফসীর করতে আর এটা আইর ছাত্র জমানা হইতে খাতা কলম লইরে নোট করতে আদালতের তাফসীর একখান ওয়াজর লেখা কপি আত্মইজ আছে অলিপুরি হিসাবে তাফসীর করে না লিখিলাম ছাত্র জমানা কিন্তু 2005 সালের কথা হবে ইয়ান ইল্লাকান স্মৃতি বিজড়িতে ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর হইতে ইয়ান এবছর আর হঠাৎ কান মশওয়ার হই একদিন গরিবিলাই আগামী বছর হইতে ইনশাআল্লাহ ওনারা যদি সহযোগিতা করেন দোয়া করেন সবচেয়ে বড় সহযোগিতা হইতে সমর্থন বড় সব ইয়ান হইতে বড় সহযোগিতা ওনারা ব্যাগুনে চাইলে এই আগের মতো দদ ইনশাআল্লাহ বড় বড় উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম আইরে এই জায়গার মধ্যে প্রতি বছরে 2 দিন 3 দিন একখান তাফসীর মাহফিল হোক ইয়ান সহান না ওনারা হারা হারা সনাত তুলন যায় ও আল্লাহ এই আদালতের ময়দানের তাফসীর আগর পূর্ণ রূপ হিসেবে আবার আর ফিরে আনিবার তৌফিক দান ফরমা আমিন। আল্লাহ জিয়ার মাহফিলের কবুল করুক যেটুকু মানুষ সহযোগিতা করি বহুত মানুষ সহযোগিতা করি আল্লাহ ব্যাগুনের সহযোগিতার কবুল করুক, বিশেষ করে যারা টিয়া পয়সা শ্রম মেধা পরামর্শ দেশত্বন বিদেশত্বন সহযোগিতা করি দোয়া চাই আল্লাহ ব্যাগুনের সহযোগিতার কবুল করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম